হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এসি ক্যানভাস টু আ নিউ ভিডিও। তো আশা করি সকলে খুব ভালো আছো, আমিও ভালোই আছি। আর সকলের প্রিপারেশন খুব ভালো মতোই চলছে। তো আজকে মর্নিং স্কুল করে এসে তোমাদের জন্য ভিডিও বানাতে বসে পড়লাম। তো প্রথমেই আমি আজকের ভিডিওতে অনেকজন তোমরা আমাকে থ্যাঙ্কস জানাও, বা কালকেও আমি একটা রাত্রেবেলা মেসেজ দেখে এতটাই ভালো লাগলো, সত্যি কথা বলতে মানে মানে কারো কারো আমার এই ভিডিওর থ্রুতে যে এতটা হেল্প হচ্ছে, সত্যি কথা বলতে তোমরা না জানালে আমি কি করে জানবো, জানাটা সম্ভব নয়। তো হোয়াটসঅ্যাপে কালকে একজন মেসেজ পাঠিয়েছে যে দাদা, আমি বিহারের এস্টেট বা বিপিএসসি সম্পর্কে আপনার ভিডিও দেখেই জানতে পারি, বা আপনার ভিডিওর ফার্স্ট ভিউয়ার হিসেবে সবসময় থাকার চেষ্টা করি। যখনই নোটিফিকেশন আসে তখনই আপনার ভিডিও দেখি। আর বিহারের এক্সাম দিতে যাওয়ার আমার প্রথমে মানে মানে মনে ভয় ছিল, একজন ফিমেল ক্যান্ডিডেট, যে মেয়েদের অনেক ক্ষেত্রে অনেক রকমের সমস্যা থাকে বা অনেক কিছু। তো আপনার ভিডিওগুলো প্রতিটা দেখে দেখে আমার মনে সাহস আসে। তো এই যে মেসেজটা দেখে কালকে রাত্রেবেলা সত্যি আমি এতটাই স্যাটিসফাইড যে হ্যাঁ, মানে ফাইনালি আমার ভিডিও করাটা সার্থক। অনেকেই রয়েছে যারা আমাকে এই মেসেজগুলো পাঠায়। তো কালকে একজনের এই মেসেজ দেখে আমার সত্যি কথা বলতে খুবই ভালো লাগলো, মেনশন না করে পারলাম না। তো তোমাদেরকেও অবশ্যই মেনি মেনি থ্যাঙ্কস আমাকে এতটা মানে মোটিভেট করার জন্যে। হ্যাঁ, অনেকে আছে ভিডিও দেখে, হয়তো সাহায্য হয় কি হয় না জানি না, কিন্তু তারা হয়তো মেনশন করাটাকে অতটা গুরুত্ব দেয় না বা মনে করেও না। কারণ মানে এখনকার দিনে হয়তো শুধুমাত্র সাহায্যটা নিয়ে নিলাম, কিন্তু সেটার যে তোমার জন্য সাহায্য হলো আমার, বা তোমাকে থ্যাঙ্কস জানানো, এটা লোকের মানে অনেক লোকের মধ্যেই এই নৈতিকতাটা কমে গেছে। মানে জাস্ট আমরা সাহায্যটা নিয়ে নিলাম, তারপর তাকে ভুলে গেলাম, এই টেন্ডেন্সিটা অনেকের মধ্যে থাকে। বা কিছু কিছু কমেন্ট মাঝে আমার ইউটিউবের ভিডিওর কমেন্ট সেকশনে এসেছিল, যেগুলো দেখে আমি অবাক হয়েছিলাম যে একজন মানে হবু টিচারের এই ধরনের মন মানসিকতা হওয়াটা একেবারেই উচিত নয়। হ্যাঁ, কিছু কিছু কমেন্ট এরকম, সেগুলো খুবই কম, মানে একজনই মানে একজনেরই কমেন্ট আমি দেখেছিলাম একটু নেগেটিভ টাইপের। তো আমি সেটাকে একেবারেই গুরুত্ব দিইনি, তাই আমি কোনোদিন বলিও নি। কিন্তু আজকে বললাম সেই কথাটা, কারণ ওই একটা নেগেটিভ কমেন্ট যেটা গুরুত্ব না দেওয়াটাই হয়তো খুব ভালো। কারণ এতগুলো বা এত মানুষের ভালোবাসা, ভালো কমেন্ট, যেগুলো সত্যি অনেকটা মোটিভেট করে। তা বাদেও আরো অনেকে লিখেছে যে দাদা, তোমার ভিডিও দেখে আমরা সত্যি অনেকটা মোটিভেট হই, অনুপ্রেরণা পাই, তুমি ইন্সপিরেশন। তো আজকে তাদের সকলের জন্য থ্যাঙ্কস। হ্যাঁ, অনেকে হয়তো ইউটিউবে কমেন্ট সেকশনে জানাতে পারো না। কালকে যেমন ওই যে যার কথা বললাম, যে ফিমেল ক্যান্ডিডেট, সে লিখেওছে যে দাদা, আমি অনেকবার ইউটিউবে কমেন্ট সেকশনে লিখতে গিয়েও লিখিনি, আজকে তোমাকে পার্সোনালি মেসেজ পাঠিয়ে, হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়ে জানালাম। তো সত্যি কথা বলতে খুব ভালো লাগে তোমাদের এই ধরনের কমেন্টগুলো বা মেসেজগুলো, যে সত্যি উপকারে আসছে। হ্যাঁ, উপকারে না এসে উপকার হলো সেটা তো কেউ বলেও না, বা বলাটা উচিত নয়। সত্যি যে তোমাদের উপকারে আসছে, এর জন্য আমি খুব খুশি। আচ্ছা, তো প্রথমে আজকে এই কথাগুলো বলে নেওয়াটা আমার মনে হলো যে কালকে রাত্রে এই মেসেজগুলো দেখার পর যে জরুরি। কারণ যারা প্রতিনিয়ত ভিডিও দেখছে, যারা হ্যাঁ সত্যি উপকৃত হচ্ছে, তাদের কমেন্টগুলো দেখানোটাও জরুরি। তো যাই হোক, আজকে আমি যেই কথাগুলোর জন্য ভিডিওটা বানাচ্ছি, সেই কথাগুলো হচ্ছে এস্টেট কবে নাগাদ হতে পারে। আমি বারবার বলছি যে মিড অফ দ্য মে এর মধ্যে তোমরা একটু ধৈর্য ধরো, ধৈর্য হারিয়ে ফেললে চলবে না। আর টিচার হতে যাচ্ছ, সেই ক্ষেত্রে তো ধৈর্যটা যথেষ্টই রাখতে হবে। তার থেকেও বড় কথা, আমরা ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেট যারা দেখছো, বাংলায় বেশিরভাগই ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেট। তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে যা সিচুয়েশন, সেই ক্ষেত্রে আমি তো মনে করি আমাদের ধৈর্যটা প্রখর হয়ে গেছে। তো যাই হোক, সেগুলো আলাদা টপিক, সেগুলো নিয়ে আমি একদমই আমার ভিডিওতে আলোচনা করতে চাই না সেই ব্যাপারগুলো নিয়ে। তো এস্টেট
দেখো মিড অফ দ্য মে এর মধ্যে নোটিফিকেশন আসবে, তারপর জুনের মধ্যে এক্সাম হয়ে যাবে। তো এই হচ্ছে এস্টেটের ব্যাপার, যে এস্টেট কিন্তু খুব তাড়াতাড়ি তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে, তোমরা জাস্ট প্রিপারেশন নিতে থাকো। জেনারেল সায়েন্সে কি বই পড়বে সেই নিয়ে অনেকে কমেন্ট করেছে। তো দেখো জেনারেল সায়েন্সে আমি তো আরিহান্তের জেনারেল সায়েন্স যে বইটা, সেই বইটাকে বলবো যে তোমরা পড়তে পারো, সেইখানে থিওরিও রয়েছে। তো সেই থিওরিটা হ্যাঁ যাদের সায়েন্স ব্যাকগ্রাউন্ড তাদের ক্ষেত্রে তো খুবই ইজি হবে, সেখান থেকে তোমরা সলভ করতে পারো, প্র্যাকটিস করতে পারো, রিভিশন দিতে পারো। তা বাদে অনেকজন হয়তো নতুন চ্যানেলে জয়েন হয়েছে, তারা জিজ্ঞাসা করেছে যে জেনারেল যে পেপারটা থাকে সেই 40 মার্কসের মধ্যে কি কি থাকে বিপিএসসিতে। তো জেনারেল পেপারের মধ্যে তোমার কারেন্ট অ্যাফেয়ার্স, জিকে, জিএস, ম্যাথ এই পোর্শনগুলোর ওয়েটেজ বেশি। হ্যাঁ ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট এইটা কিন্তু থাকে, ঠিক আছে, এইখান থেকে প্রচুর কোয়েশ্চেন থাকে হিস্ট্রির পার্টে। আচ্ছা আরেকটা কথা, যেই কমেন্টটা আমার এসেছিল, এই হোয়াটসঅ্যাপে মেসেজ করেছিল একজন, মিউজিককে অ্যাপ্লাই করবে সেই রিলেটেড। তো আজকে আমি আমাদের স্কুলের মিউজিক টিচারের কাছ থেকে পুরো ডিটেলসটা শুনে নিয়েছি। তো ভিডিওটা তুমি যদি দেখে থাকো হয়তো জেনে যাবে। তো ব্যাপার হচ্ছে গ্র্যাজুয়েশনে তোমার মিউজিকে অনার্স থাকতে হবে, আর এমএতে তুমি যদি 11-12 জন্য মিউজিকে অ্যাপ্লাই করতে চাও, এমএতে মিউজিক থাকতে হবে সাবজেক্ট, মেইন সাবজেক্ট হিসেবে, তবেই অ্যাপ্লাই করা যাবে, নচেত অ্যাপ্লাই করা যাবে না। আমি মিউজিক টিচারের সাথে কথা বলে এটা আজকে ক্লিয়ার হলাম, তাই ভিডিওতে জানিয়ে দিলাম। আর হ্যাঁ আরেকজনের একটা মেসেজ যেটা আমি দেখলাম কিছুক্ষণ আগেই মেসেজটা এসেছিল, যে দাদা বিপিএসসিতে সিলেক্ট হতে পারবো কিনা জানি না, তবে তোমার ভিডিও দেখে উপকৃত হই। তো আমি একটাই কথা বলবো যে বি পজিটিভ, নিজের মধ্যে ভরসা রাখো। অবশ্যই তুমি যদি সঠিকভাবে খাটো, তোমার মনে যদি টিচার হওয়ার লক্ষ্যে তুমি স্থির থাকো, হ্যাঁ তবে তুমি অবশ্যই ক্র্যাক করতে পারবে এক্সাম, ঠিক আছে, এটাই বলবো। সব সময় নিজের মধ্যে পজিটিভিটিকে রাখো। নেগেটিভিটি আমাদের চারপাশে প্রচুর রয়েছে। নেগেটিভ তোমার সামনে যখনই কোনো কমেন্ট আসবে বা নেগেটিভিটি তোমার ওপর আসবে, তো সেইটাকে তুমি যত সম্ভব পাত্তা না দেওয়ার চেষ্টা করবে, সেটাই এখনকার দিনে বেস্ট। কারণ নেগেটিভ লোকের কম নেই, নেগেটিভ লোক বলতে কি, তোমার জন্য ভালো চাওয়ার লোকের সংখ্যা খুব কম, কিন্তু তোমার খারাপ চাওয়ার লোকের সংখ্যা খুব বেশি। সেই ক্ষেত্রে কে কি বললো তার দিকে পাত্তা দেবে না, নিজের ওপর ভরসা রাখো, আর অবশ্যই হবে এই মানসিকতা নিয়ে চলো, এক না একবার তুমি ক্র্যাক করেই নেবে, ঠিক আছে। তোমাকে শুধু ধৈর্য ধরতে হবে। আর হবু টিচার হতে চাইছো, সেই ক্ষেত্রে নিজের মনকে কিন্তু অনেকটা স্ট্রং করতে হবে, তোমাকে অনেক অনেক নতুন জিনিস ফেস করতে হবে। আর বিহারে যখন আসবে, ওয়েস্ট বেঙ্গল থেকে বিহারের এডুকেশন কিন্তু অনেকটা আলাদা, এইখানকার মেথড আলাদা, এইখানকার স্কুল, আমাদের ওয়েস্ট বেঙ্গলের স্কুলের যে কালচার, সেইখান থেকে আকাশ পাতাল তফাৎ, ঠিক আছে। তো আমি কিরকম কালচার কি সেগুলো নিয়ে না হয় অন্য একদিন ভিডিও বানাবো। আর বিহারের স্ট্যাটিক জিকে হ্যাঁ আমি দেব, তোমরা বলছো, অবশ্যই দেব। তোমরা জাস্ট রিভিশন কিন্তু ভালো মতো অবশ্যই দিতে থাকো, তাহলেই আমার ভিডিওগুলো করা অনেকটা সার্থক হবে। আর হ্যাঁ এক না একবার তোমরা অবশ্যই ক্র্যাক করতে পারবে, এই মানসিকতাটা রাখো। আর যখন ক্র্যাক করবে তখন কিন্তু অবশ্যই আমাকে জানিও, ঠিক আছে। আজকের ভিডিওতে এই আপডেটগুলোই তোমাদের সাথে তুলে ধরার ছিল। তো ভালোভাবে প্রিপারেশন নিতে থাকো, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। বাই।